তীব্র উত্তেজনায় ফুটছে মধ্যপ্রাচ্য, যুদ্ধ বাধতে পারে যে কোনো সময়। ইরানের রাজধানী তেহরানে শক্তিশালী রিভলিউশনারি গার্ডের অতিথিশালায় মঙ্গলবার দিবাগত রাত 2টায় হামলায় নিহত হন হামাস নেতা ইসমাইল হানিয়া। হামাসের নেতাকে ইরানের রাজধানী তেহরানের এক অতিথিশালায় হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। গাজায় চলমান ইসরায়েলি হামলার মধ্যেই লেবানন ও ইরানের ভেতর একাধিক ইসরায়েলি হামলার পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইরান ও তার প্রক্সি হামাস, হিজবুল্লাহ ও হুতিরা। এতে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরান নিয়ে কয়েক দশক ধরে চলতে থাকা পারমাণবিক উত্তেজনা, শত্রুদের বিরুদ্ধে আক্রমণ এবং পশ্চিমাদের সঙ্গে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ব্যাপারে নতুন প্রেসিডেন্টরা অনেক সময় পেয়েছিলেন, কিন্তু দেশটির নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পেলেন মাত্র 10 ঘন্টা। প্রেসিডেন্ট হিসাবে তার শপথ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই দেশটির রাজধানী তেহরানের শক্তিশালী রিভলিউশনারি গার্ডের অতিথিশালায় রাত 2টায় হামলায় নিহত হলেন হামাস নেতা ইসমাইল হানিয়া। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার নেতা হানিয়াকে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাদরে গ্রহণ করেছিলেন। তাদের পক্ষ থেকে এ হামলাকে ইসরায়েলের লজ্জাজনক কাজ বলে মন্তব্য করা হয়েছে। পেজেশকিয়ান ও খামেনির শীর্ষ সামরিক কর্মকর্তাদের হাতে ইসরায়েলের হামলা করা ছাড়া আর ভিন্ন কোনো পথ বেছে নেওয়ার সুযোগ ছিল না। পেজেশকিয়ান তার দায়িত্ব গ্রহণের প্রথম দিনটি তাই কাটিয়েছেন জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে। গত বুধবার তাদের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর আগে হানিয়া নিহত হওয়ার পর এক এক্স বার্তায় প্রতিশোধের বার্তা দেন আয়াতুল্লাহ আলী খামেনি। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।